বিস্তারিত ব্যক্তিগত পরিচয়। এটা মুখস্থ করলে খুব সহজে নিজের সম্পর্কে অনেক কিছু বলা যাবে। এটা মূলত আগের হাওয়ার মানে সংলাপ, সংলাপ। নিজের পরিচয়টা রুটিন এর মতো করে সাজিয়ে নাও, ভালোভাবে মুখস্থ করো। কতটা অনেক সুন্দর কথা বলছি, নিজে একটু আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করছি। তো সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, একজন মানুষ হিসেবে যখন আপনি নিজেকে পরিচয় দিতে যাবেন তখন কি বলবেন? বলবেন ইসমি মাহমুদ। এখন আপনি আপনার নাম বলতে পারেন ইসমি আব্দুল্লাহ, এরপর আরো বলতে পারেন ইসমি, আপনার নাম কি আশিক, ইসমি নাবিল। এরকম ভাবে এক একজনের নাম হিসেবে আপনি আপনার নাম বলবেন, মানে পরিচয় দিচ্ছেন যে ইসমি মাহমুদ, আমার নাম মাহমুদ। এরপরে ইসমু আবি, আমার বাবার নাম খালিদুল, খালিদ। এখানে বাবার নামের জায়গায় যে খালিদের জায়গায় যার যার ব্যক্তিগত যে বাবার নামটা আছে সেটা বসিয়ে নিতে পারবেন। একজন নামের পরিচয় সর্বপ্রথম নিজের নাম বলতে হয়, বাবার নাম বলতে হয়, তাহলে মানুষ সহজে চিনে ফেলে। এরপর বলতেছে আনা মিন ফরিদপুর, আনা মিন ফরিদপুর মানে আমি ফরিদপুর থেকে। আপনি যদি ঢাকা থেকে বলবেন আনা মিন ঢাকা, ঢাকা থেকে, অথবা আনা মিন চিটাগাং, চিটাগাং থেকে। এরকম ভাবে আপনার এক একজনের একটা নাম বসাতে পারবেন। ঠিক আছে, যার যার মতো করে যে যেখান থেকে বলতেছেন ঠিকানাটা ওখান থেকে বলতে পারবেন। যেমন আনা মিন ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে, এরকম ভাবে বলতে পারবেন। এরপরে উমরি খামসা আশরাতা সানাতা, উমরি উমর মানে বয়স, ওখান থেকে উমরি আমার বয়স, খামসা আশরাতা 15 বছর, খামসা আশরাতা 15 সানাতান বছর, আমার বয়স 15 বছর। ঠিক আছে, এখন যদি মনে করেন 14 বছর হয় তো খামসাতা আশরা, যদি 16 বছর হয় সিত্তাতা আশরা। ঠিক আছে, এইভাবে সংখ্যা গণনার হিসাবটা দিতে হবে। তো সংখ্যা গণনা হিসাবটা যখন আমরা এখন করি নেই, এই জন্য হয়তো আমাদের জন্য একটু কঠিন হবে। ইনশাল্লাহ যখন পড়বো তখন সহজ হয়ে যাবে, ওটা আসবে, সবগুলো আদব মাদুর ব্যবহার আসবে, তখন ইনশাল্লাহ পারবে। এরপরে খেয়াল করি আনা তালিবু মাদ্রাসাতিন দীনিয়া, আমি মাদ্রাসায়ে দীনিয়ার একজন ছাত্র, এটা মাদ্রাসার নাম। তো আপনি এখানে আপনার নিজে কোনো নাম বসিয়ে দিতে পারেন, আনা তালিবু মাদ্রাসাতিন দীনিয়া, আমি মাদ্রাসায়ে দীনিয়ার কি ছাত্র। এখানে আপনি আপনার নির্দিষ্ট কোনো একটা মাদ্রাসার নাম এখানে বসিয়ে দিতে পারবেন, তাহলে আপনার পরিচয়টা হয়ে যাবে। এরপর আপনি বলবেন ইসমু মাদ্রাসাতুল নামুজাজিয়াতুল আরাবিয়া। উনি বলতেছে আমার মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুল নামুজাজিয়াতুল আরাবিয়া, মাদ্রাসার নামটা পরিচয়টা এখানে ফুটে উঠবে। হ্যাঁ, এখানে আপনার যে কোনো মাদ্রাসার যে নাম আছে সেটা এখানে বসিয়ে দিলে মাদ্রাসার পুরো নামটা চলে আসবে। এরপরে আছে উনি এবার নিজে বিস্তারিত এখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আনা হাফিজতুল কুরআন আল কারীমা, আমি কোরআনে কারীমকে মুখস্থ করেছি। হাফিজা ইয়াহফাজু মনে আছে, আল হিফজু মুখস্থ করা, ওখান থেকে হাফিজ মুখস্থ করেছি, আল কোরআন আল কারীম, আমি কোরআনে কারীমকে মুখস্থ করেছি কামিলান পরিপূর্ণভাবে, মানে পরিপূর্ণ কোরআন শরীফকে আমি মুখস্থ করেছি। ফি মাদ্রাসাতুল ফুরকানি, মাদ্রাসাতুল ফুরকান, এই মাদ্রাসায় আমি মুখস্থ করেছি কোরআন, মাদ্রাসাতুল ফুরকান লিতাহফিজুল কোরআন, পরিপূর্ণ এই মাদ্রাসার নাম হলো এটা, মাদ্রাসাতুল কোরআন লিতাহফিজুল কোরআন, মাদ্রাসাতুল ফুরকান লিতাহফিজুল কোরআনে আমি পরিপূর্ণ কালামকে কি করেছি, কোরআনে কারীমকে হিফজ করেছি। কত সুন্দর পরিচয়টা দিয়েছি। এরপরে হাফিজতু, এরপরে আমি মুখস্থ করেছি ইদাতা আজজাই মিনাল কোরআনি ফি মাদ্রাসাতুল ফুরকান লিতাহফিজুল কোরআন বিগাইরি হাফিজ। এই অংশটা বেশি হয়ে যাবে, এটা আপনাদের প্রাথমিক পর্যায়ে পরিচয় দেওয়ার ক্ষেত্রে এতটুকু বলার আসলে অনেক বেশি হয়ে যায়। তো এই অংশটা ছেড়ে দিলেও সমস্যা নেই, মূল এতটুকু আমি সহজে বুঝানোর ক্ষেত্রে এতটুকু বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা হাফিজতুল কোরআন আল কারীম কামিলান ফি মাদ্রাসাতুল ফুরকান লিতাহফিজুল কোরআন, এতটুকু বললেই হবে। এরপরে আনা আদরুসু ফি সাফিল আউয়ালি মিনাল মারহালাতিল মুতাওয়াসসিতা, আপনি কোন শ্রেণীতে পড়তেছেন? মাদ্রাসার ক্ষেত্রে প্রথম শ্রেণীতে বলা হয়, মানে মুতাওয়াসসিতা প্রথম শ্রেণী, যেটাকে আমরা নাহবি মিল হিসেবে চিনি, মুতাওয়াসসিতা, হ্যাঁ নাহবি মিল হিসেবে। ঠিক আছে, তাহলে আনা আদরুসু আমি পড়ি, দারাসা ইয়াদরুসু, আল আদারসু অর্থ কি পাঠ করা, তো
ওখান থেকে আদরুসু, আনা আদরুসু, আমি পড়ি, পাঠ করি মানে আমি পড়ি, ফি সাফিল আউয়ালি মিনাল মারহালাতিল মুতাওয়াসসিতা। এরপর অফি মাদ্রাসাতিনা মিআতানি ওয়া খামসুনা তালিবান। আপনার মাদ্রাসায় কতজন ছাত্র আছে? সংখ্যা, এই সংখ্যাগুলো আসলে বলতে আপনাদের প্রাথমিক পর্যায়ে কষ্ট হবে, কারণ আমরা তো আদব মাদুদ সম্পর্কে পড়ি নাই এখন, এই জন্য আপনাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, সমস্যা নেই। এই কিতাবটার নাম কি? এই কিতাবটার নাম বলে তো আপনি এগুলো কঠিন একটা কিতাব, এগুলো হয় হাদিসুল আরবি, আসলে আগামাথা নাই, বুঝবেন না, বুঝতে কষ্ট হবে। এরকম বই মিয়াতানি বলতে কি শব্দটি? মিয়াতানি, হ্যাঁ, মিয়াতানি মানে মিয়াতানি, মিয়াতানি, মিয়াতুন এক, 100, আর মিয়াতানি 100। হ্যাঁ, ওই মাদ্রাসাতিনা আমাদের মাদ্রাসা রয়েছে মিয়াতানি ওয়া খামসুনা তালিবান, মিয়াতানি খামসু ওয়া খামসুনা, 205 জন, হ্যাঁ 250, 250 ছাত্র রয়েছে। অফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায় কি হয়েছে? 16 উস্তাদ, 16 16 জন উস্তাদ। কয়জন? না, 16 জন। নাদরুসু তিসআন হিসাসিন ফি কুল্লি ইয়াউমিন। নাদরুসু, আমরা কি করি? পাঠ করি, তিসআ হিসাসিন ফি কুল্লি ইয়াউমিন। কয়টা ঘন্টা করি? 7টি ঘন্টা পড়ে তারা। 7টা সাবজেক্ট আমরা, হ্যাঁ, ও তিসআ 9টি, হ্যাঁ, সাবআতুন 7টি, 9। এরপরে আদরুসুল লুগাতাল আরাবিয়াতা ওয়াল বাঙ্গালিয়াতা ওয়াল ইনজিলিয়াতা। এইভাবে হয়, এটা আরেকটা শব্দ ইংরেজিয়া। ওয়াল হিসাবা ওয়াল ফিকহা ওয়া গায়রিহা। এবং আমরা কি কি করি? আদরুসু, এবং আমরা পাঠ করি, পড়ি, আল লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা পড়ি, বাংলা ভাষার বইগুলো পড়ি, ইংরেজি ভাষা। আদরুস শব্দটা কি? আদ-দরসু শব্দ থেকে আসছে। আদ-দরসু পাঠ করা, মাজদার মূল অক্ষর। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওটা থেকে আদরুসু, আদরুসু মুতাকাল্লিম সিগা। হ্যাঁ, আদরুসুল লুগাতাল আরাবিয়াতা ওয়াল বাঙ্গালিয়াতা, আরবি ভাষা, বাংলা ভাষা, এবং ওয়াল ইনজিলিজিয়া, অথবা একটা বলতে পারি ইংলিজিয়া, দুটোই হয়। ইংরেজি ভাষা পড়ি। ওয়াল হিসাব, হিসাব মানে অঙ্ক, গণিত, হিসাব মানে গণিত, গণিত পড়ি। ওয়াল ফিকহা, ফিকহ পড়ি, ওয়া গায়রিহা, এবং এই জাতীয় আরো যে কিতাব আছে আমরা সেগুলো পড়ি। বুঝতে পারছি? জি। আচ্ছা, এরপরে এইগুলো তো করলে তো আসে না, আচ্ছা, এরপরে দেখি আরো আছে। ওয়া আদরুসুল লুগাতাল ইনজিলিজিয়াতা লিনাশরিল ইসলামি ফিল আলামি কুল্লিহি। এরপর বলতেছে, ওর আরেকটু রয়ে গেছে, আদরুসুল লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা কেন পড়ি? লিআফহামাল কুরআন ওয়াল হাদিস, যেন আমি কোরআনে কারীম এবং হাদিসকে বুঝতে পারি। এই জন্য আমি কি করি? কোরআন শরীফ, এই আরবি ভাষা পড়ি। আরবি ভাষা পড়ি। আরবি ভাষা কেন পড়ি? আরবি ভাষা পড়ি এই জন্য যে আমি যেন কি করি? কোরআন এবং হাদিসকে বুঝি, বুঝতে পারি। আদরুসুল লুগাতাল আরাবিয়াতা লিআফহামাল কুরআন ওয়াল হাদিস, আমি আরবি ভাষা কেন পড়ি? কোরআন এবং হাদিসকে বোঝার জন্য। আর ওয়া আদরুসুল লুগাতাল ইনজিলিজিয়া, আবার ইংরেজি ভাষাকে কেন পড়ি? লিনাশরিল, মানে বিস্তারিত করা, ছড়িয়ে দাও, ইসলামকে ছড়িয়ে দাও, যেন ফিল আলামি কুল্লিহি, পুরো বিশ্বের মধ্যে, বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ইংরেজি ভাষা শিখি, কারণ আন্তর্জাতিক ভাষা ইংলিশ, এই জন্য। এরপরে আসকুনু ফি সাকানি তুল্লাবি দাখিলাল মাদ্রাসাতি, আসকুনু, এবং আমি বসবাস করি, ফি সাকানি তুল্লাব মানে ছাত্রাবাস, সাকানি তুল্লাব মানে কি? ছাত্রাবাস, যেখানে ছাত্ররা যেখানে বসবাস করে, সাকানে ইয়াসকুনু বসবাস করা। তাহলে আসকুনু ফি সাকানি তুল্লাবি দাখিলাল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে ছাত্রাবাসে আমি কি করি? থাকি, বসবাস করি, যেটাই বলেন, সমস্যা নেই। তাহলে আতানাওয়ালু সালাসা ওয়াজিবাতিন ফি কুল্লি ইয়াউমিন, যেটা সহজ সেটা পড়ে, সেই অংশটা বাদ দেন। এরপরে আতানাওয়ালু, এটাও বলা যায়
আচ্ছা বলেন, সমস্যা নাই, কারণ প্রতিদিন তো খাওয়া দাওয়া সবারই লাগে বেশি। বুঝে যাবেন। আতানাওয়ালু সালাসা ওয়াজিবাতিন ফি কুল্লি ইয়াওম। আমি 3 বেলা, মানে আবশ্যক, ওয়াজিবাত মানে আবশ্যক, যেটা 3 বেলা খাবার, প্রতিদিন যে 3 বেলা খাবার প্রয়োজন, এই 3 বেলা আমি মাথার সাথে কি করি, খাবার গ্রহণ করি। এটা বলছে আতানাওয়ালু সালাসা ওয়াজিবাত, আবশ্যকীয় 3 বেলা আমি খাবার গ্রহণ করি ফি কুল্লি ইয়াওমিন, প্রত্যেকদিন। প্রতিদিন 3 বেলা কি করে, আবশ্যকীয় যেটা যেটা 3 বেলা তো খেতেই হবে, এটা খাওয়া হয়। এরপরে ওয়া আতানাওয়ালুল ফুতুরা সাআতা সাবিআতা ওয়ান নিসফা সাবাহান। ওয়া আতানাওয়ালুল ফুতুরা, ফুতুর মানে নাস্তা করা, আল ফুতুর মানে কি, সকালে নাস্তা করা। এরপর আতানাওয়ালুল ফুতুরা সাআতা সাবিআতা ওয়ান নিসফা সাবাহান। আসলে কি হবে, আতানাওয়ালুল ফুতুরা সাবিআ, তাহলে কি গেল যে আতানাওয়ালুল ফুতুরা সাআতা সাবিআতা ওয়ান নিসফা। সাআতু মানে ঘন্টা স্বাভাবিকভাবে, আর আসআতা মানে আসাবিআতু মানে 7, তাহলে 7 ঘন্টা ওয়ান নিসফা এবং তার অর্ধেক মানে কি 7:30টা। সকাল 7:30টা, সবার মানে সকালবেলা, সকালবেলা 7:30টা বাজে আমি কি করি, নাস্তা গ্রহণ করি। ওয়া তানাওয়ালুল গাদা আস-সাআতা সানিয়াতা যুহরা, আর দুপুর বেলা আমি 2:30টা বাজে, না সাআতা সানিয়া মানে 2টা বাজে, হ্যাঁ 2টা বাজে আমি দুপুরের খাবার গ্রহণ করি। তানাওয়ালুল আশা, আর রাতের খাবার গ্রহণ করে তখন আস-সাআতা তাসিআতা, তাসিউন 9, লাইলান রাতের 9টা কি করি, রাতের খাবার গ্রহণ করি। ঠিক আছে, রাতে 9টা বাজে। এরপরে কি, এরপরে হলো এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। আড্ডা একজন একজনকে চাইলে জিজ্ঞাসা করে নিতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কারেন্ট উঠেছে, মাইকে লাইট কিছু চলে গেছে, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।